আচ্ছা, আমরা ভালো রেজাল্ট বলতে কি বুঝি? 60% মানে ভালো নাম্বার, 70% খুব ভালো নাম্বার, 80% মানে দারুণ নাম্বার, আর 90% মানে এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং ক্যাটাগরির নাম্বার। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং ক্যাটাগরির নাম্বার পেয়েও তোমার এসএসসি গ্রুপ ডির এক্সাম ক্লিয়ার হবে না। আজকে তোমাদের প্রশ্ন কিরকম ছিল, তোমাদের কাট অফ কিরকম যেতে পারে, কবে রেজাল্ট আসতে পারে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কারো কারো এই কথাগুলো তেতো মনে হতে পারে, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে। আমার প্রিভিয়াস রেকর্ড যদি দেখো, এর আগে এসআইয়ের অ্যানালিসিস করেছিলাম, পুলিশের কনস্টেবল অ্যানালিসিস করেছি, তার আগে যত হয়েছে তুমি দেখতে পারো প্রত্যেকটা কাট অফ অ্যানালিসিস মিলে গেছে। যখন সবাই বলছে 120 কাট অফ যাবে, একটু দেখে নিও, আমার এগুলো সব ইউটিউবে আছে। আমি একা বলেছিলাম 145 কাট অফ যাবে, 142 কাট অফ গেছে। ঠিক আছে, ক্লিয়ার? তো সেক্ষেত্রে এইগুলো কথাগুলো মিলবে, একদম তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা একটু বলে দিই আজকে প্রশ্ন কিরকম ছিল। তোমরা বলবে স্যার আজকে কোশ্চিনটা কিরকম ছিল, ইজি কোশ্চিন ছিল স্যার। ঠিক আছে, যদি আমি বলি কোশ্চিন কিরকম ছিল, আমি বলবো কোশ্চিন ইজি ছিল না। ঠিক আছে, তোমরা হয়তো করে এসছো, কিন্তু আগে তোমাকে বুঝতে হবে এটা কোন স্ট্যান্ডার্ডের এক্সাম। এটা হচ্ছে তোমার 8 লেভেল এক্সাম। তো অ্যাকর্ডিং টু 8 লেভেল এই কোশ্চিন হচ্ছে তোমার মডারেট লেভেল। বরং আমি বলবো এর থেকে সি গ্রুপের যে কোশ্চিনটা হয়েছে এটা সহজ হয়েছে। বোঝা গেল? তো সেক্ষেত্রে 8 লেভেলের এক্সামের জন্য এই প্রশ্নটা অবশ্যই মডারেট। অনেকে বলবে হ্যাঁ স্যার কি বলছেন, আমরা তো সব করে আসলাম। ঠিক আছে, এত পণ্ডিত ব্যক্তি 8 লেভেলের পরীক্ষা দিচ্ছ তুমি, এখনো তুমি এত পণ্ডিত, তুমি গ্র্যাজুয়েশন লেভেলে সিজিএল দাও, ডাব্লিউবিসিএস দাও, তুমি এটা কেন দিচ্ছ তাহলে? তুমি এতই সব জানো। এখানে তোমাকে ধরে নিতে হবে যে এটা 8 লেভেলের এক্সাম, এখানে যারা এক্সাম দেবে তাদের হিসাবে কোশ্চিন পত্র কিন্তু মডারেট। তোমার হিসাবে তুমি হয়তো জানো তুমি সব করেছো 40-40টা, বাট তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে কাট অফ তৈরি হবে না। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখানে আমি দেখবো 2 থেকে 3টে কোশ্চিন, আমি কালকেও ভিডিওতে বলেছি 3টে কোশ্চিন আছে যেটা টাফ কোশ্চিন। ঠিক আছে, 3টে কোশ্চিন। 1 নাম্বার কোশ্চিন কম্পিউটারের বলে দিচ্ছি, যেটা হচ্ছে যে ওয়েব পেজ আমরা যখন একটা থেকে অন্য জায়গায় যাই সেটাকে কি বলে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে সার্ভে ম্যাপ, প্রথম ম্যাপকে তৈরি করেন, এটা অনেকেই পারেনি, অনেকেই 90% স্টুডেন্ট পারবে না এটা। ঠিক আছে, এরকম আরেকটা ম্যাথের অঙ্ক আমি দেখলাম। তাছাড়া সব কোশ্চিন সহজ। কালকে কিন্তু আমি কালকের ভিডিও লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম 3টে কোশ্চিন আসবে কঠিন, এসছে। কালকে ভিডিওতে কম্পিউটার যতগুলো 50টা কোশ্চিন করিয়েছিলাম, আমি বলেছিলাম সব কটা কোশ্চিন কমন পাবে, পেয়েছো। ঠিক আছে, একটু দেখে নিও ভিডিওগুলো, কালকের লাস্টের ভিডিও থেকে কতগুলো এসছে। আমি বলেছিলাম গুকেশ ডি যাদব, গুকেশ তোমার ইয়ের যখন আমি বলছিলাম গুকেশ ডি ক্ষেত্রে যে উনি দাবা, এটা পরীক্ষা আসতে পারে, 3টে স্টার দিয়ে রাখো, এসছে পরীক্ষায়, এসছে। কালকের শুধু কালকের 55 মিনিটের ক্লাস থেকে অন্তত পক্ষে 8টা কোশ্চিন কমন এসছে। ঠিক আছে, তো যাই হোক দেখে নিও, যারা যারা অ্যাটলিস্ট কালকে ক্লাসটা করেছো, হেল্প পেয়েছো, এইটুকু কমেন্টে একটু বলতেই পারো যে হ্যাঁ স্যার পেয়েছি। এইটুকু তো কর্তব্য, তাই না? নাহলে আমরা মোটিভেশন পাবো কোথা থেকে? ওকে, তাহলে কোশ্চেন 3টে কঠিন ছিল, কোশ্চেন ছিল মডারেট লেভেল। এটা হচ্ছে 8 লেভেল এক্সাম যেহেতু, সেই হিসাবে আমি বলছি। এবার কাট অফ কত যেতে পারে? ঠিক আছে, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এখানে 40-এ 40টাই করে আসবে। আমি আমাদের স্টুডেন্টদের মধ্যেও একটা অ্যানালিসিস করেছি, তাদেরও ওটা আমি আনতে ভুলে গেছি এখানে। ঠিক আছে, একটা সার্ভে দিয়েছি যেখানে ম্যাক্সিমাম ছেলে বলছে 35 থেকে 40-এর মধ্যে ম্যাক্সিমাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তোমরা ধরেই নাও যে লেভেলে কোশ্চিন সেই হিসাবে 36 প্লাস মাইনাস 2। ঠিক আছে, 36 প্লাস মাইনাস 2 যারা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আছো তাদের একটা চান্স হতে পারে মৌখিকভাবে, যে যদি কোনো রকম কারাপশন না হয়। আর আমার মনে হয় যেটা আমি বলছি, এর পেছনে লজিক খুঁজতে যেও না। ঠিক আছে,
যারা যারা দেখো এইটা যদি সবকিছু ঠিকঠাক হয়, আর না হলে যারা যারা 38-39 নিচে পেয়েছে, 38-39, তারা একটাও চাকরি পাবে না। কারণ যদি এরা এসএলএসটিতে হাই স্কুলের টিচারের ক্ষেত্রে এত কারাপশন করতে পারে, একটা গ্রুপ ডি সব থেকে বেস লেভেলের জব, এখানে এরা কি লেভেলের কারাপশন করবে তোমাদের কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, তো বলো স্যার আপনি এটা কাট অফ বলছেন না এটা কাট অফ বলছেন, কোনটা কাট অফ স্যার বুঝতে পারছি না, আপনি লজিক্যালি বোঝান। দেখো লজিক্যালি হচ্ছে যদি ঠিকঠাক হয়, অন্যান্য পরীক্ষার, রেলের পরীক্ষা যেমন হয়, তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা যেমন হয়, ঠিকঠাকভাবে যদি হয়, কারাপশন না হয়, তাহলে এইটা হচ্ছে তোমাদের কাট অফ। আর যদি উল্টো পাল্টা ঢোকানো শুরু করে, তাহলে আমার মনে হয় আর 39-40-এর নিচে একজনও চাকরি পাবে না, তাও কয়েকজন গুনে, হাতে গুনে কয়েকজন পাবে 40-এর নিচে, 39-40। বোঝা গেল? এটা কারাপশন হলে। আর তোমরা জানোই এই রাজ্যে সবকিছু আর খুলে বলা লাগে না, ঠিক আছে, এই রাজ্যে কোনো কিছুর পেছনে লজিক নেই। ঠিক আছে, এই রাজ্যে এডুকেশন মিনিস্টার সে চুরির দায়ে তার ঘরে হাতে নাতে ধরছে টাকা নিয়ে, সে যখন জেল থেকে ফিরছে তাকে মালা পরাতে এই পশ্চিমবঙ্গের মানুষজন গিয়ে আন্দোলন করছে। তো এখানে অনেক কিছু উল্টো চলে। ঠিক আছে, তো সেই কথা আর বলে লাভ নেই। গ্রুপ ডি নিয়ে আশা তোমরা খুব কম রাখো। যারা ইয়েতে আছো, ইউআর ক্যাটাগরি আছো, যদি ঠিকঠাক হয় 36 ভালো নাম্বার কোশ্চিন হিসাবে বলছি। ঠিক আছে, কোশ্চিন হিসাবে +2 -2 এর মধ্যে থাকবেই থাকবে, যদি ঠিকঠাক তোমাদের নিয়োগ করায়। আর না করালে চাকরি পাবে না, একদম ভুলে যাও। ঠিক আছে, যারা এসসি ক্যাটাগরি আছো এর থেকে -2 করো, 34। তোমরা বলে স্যার 40 কেন? কোশ্চিনটা কিন্তু ভালোই মডারেট ছিল, কোশ্চিন একদম ইজি ছিল না। কোশ্চিন ইজি ছিল না বলতে কি, ওই 2-3টেই পারেনি যেটা, ওখানেই কাট অফ তৈরি হবে। তো এখানে 34 +2 -2 এটা আমি বলছি। ঠিক আছে, আর বাকি ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে আমি বলছি না, খালি এসসি আর ইউআর বললাম। ওবিসি আর তোমার ওবিসি বি, এটা আমি কমেন্ট সেকশনে বলবো, যদি কারো প্রয়োজন হয় বলবে। তবে ওবিসি এ বি ক্ষেত্রে অনেকটা হেরফের হয় বলে আমি অনেক সময় বলি না, কিন্তু ইউআর ক্যাটাগরি আমার এটা রেকর্ড আছে, ইউআর ক্যাটাগরি মিলে যায়। ঠিক আছে, তোমার বল স্যার এসএলএসটিতে তো মেলেনি স্যার, এসএলএসটিতে 60-এ 60 যাবে, আমি মনে হয় আমার না, ভগবানও বিশ্বাস করেনি, যে মানে আইডিয়া করেনি যে 60-এ 60 যেতে পারে কাট অফ, বা 60-এ 62 কাট অফ যেতে পারে। ঠিক আছে, এটা জেনারেল লাইনে আমরা যতদিন ধরে আমরা এসেছি, আমি জীবনে প্রথম দেখেছি যে 60-এ 65 কাট অফ যায় এত বড় জীবনে। ঠিক আছে, তো আমি বলে না, যে কোনো স্যারই জীবনে প্রথমই দেখেছে, ওয়েস্ট বেঙ্গল বলেই সম্ভব হয়েছে, এই এক্সপিরিয়েন্সটাও আমাদের হয়েছে। তো যাই হোক, তো এটা হচ্ছে আমার মনে হয় এটা গুড স্কোর, এটা থাকলে হয়ে যেতে পারে। কোশ্চিন একদম ইজি নয়, কিন্তু আবার বলছি মডারেট লেভেল কোশ্চিন এটা, বরং এর থেকে সি গ্রুপের কোশ্চিনটা সহজ ছিল, তার জন্য আমি বলছি 36, এটা 34। ওবিসি যারা আছো তা মোটামুটি ধরো 33 আর যদি 34 এর আশেপাশেই থাকবে, এর বেশি কমবে না। ঠিক আছে, যেহেতু ভ্যাকান্সি এখানে প্রচুর আছে তাই এইটা কমলো, নাহলে আরো বাড়তো। আর যদি এখানে কারাপশন হয়, যেটা চান্স 99.9%, যে এখানে ম্যাক্সিমাম উল্টোপাল্টা হয়ে ঢোকানো হবে, ম্যাক্সিমাম। দেখে নিও এই কথাগুলো যা বেরোয় না, মিলে যায়, সত্যি বলছি মিলে যায়। 99.9% স্টুডেন্ট এখানে তলা দিয়ে চলে যাবে। ঠিক আছে, আর আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের দোকান কাটা। তো এনিওয়ে, গ্রুপ সি তাও একটু হলেও ঠিকঠাক হলেও হতে পারে, গ্রুপ ডির ক্ষেত্রে বেশি আশা রেখো না। ঠিক আছে, পড়াশোনা করো, টার্গেট নাও যেগুলো হতে পারে চাকরি, যেমন ডিপ থিওরি ফর ডাব্লিউবিসিএস। ঠিক আছে, এখানে 4খানা মাদার বুক ইউপিএসসি লেভেলের, এটা আমি তোমাদের করাবো পুরো একাই, কাল থেকে এটা শুরু হয়ে যাচ্ছে, অ্যাপে আমাদের আছে, এটা 701 টাকা। আর রেলওয়ের ব্যাচ যারা নিতে চাইছো, রেলওয়ে, ঠিক আছে, রেলওয়ের জন্য যারা নিতে চাইছো তারা অবশ্যই, কিন্তু এটাও শুরু হয়ে যাচ্ছে, এখানে আমরা 3জন স্যার মিলে করাবো, 4 মাস টাইম নেব, 4 মাস পর তোমাদের দেখিয়ে দেবো যে এক্সাম কিভাবে ক্লিয়ার করতে হয়। 1.5 মাস টাইম পেয়েছি গ্রুপ ডির জন্য, কালকের পরীক্ষা থেকে 7টা কোশ্চেন এসছে, কালকে 55 মিনিটে ক্লাস করিয়েছি, কম্পিউটার স্টার্টে বুটিং এটা এসছে, তাই না? তোমাদের ওই গুকেশ, আমার নোট আছে, তুমি এখনো চাইলে দেখতে পারো। ঠিক আছে, যে দাবা খেলা নিয়ে এসছে ওটা এসছে, সিপিইউ আমি যেটা 3 নাম্বার কোশ্চেন, আমি সেখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেটাও এসছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, আমাকে 4 মাস যদি দাও এমনভাবে রেডি করে দেব যাতে
একদম সিলেকশন হবেই হবে, ঠিক আছে। কিন্তু তোমাকে এই 4 মাস তুখোরভাবে পড়তে হবে, যাদের টার্গেট WBCS। এবার দুটো WBCS পরীক্ষা হবে, ঠিক আছে। এই 4টে বই তুমি ধরে নাও, ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর হচ্ছে ইকোনমিক্স। কত নাম্বার থাকে গো? এই হিস্ট্রিতে 50, জিওতে 25, এই দুটো 25, 100 নাম্বার প্রিলিমিনারি আমি কভার করাবো পুরো। ইউপিএসসি লেভেল বই আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কেউ করায়নি এতগুলো বই। প্লাস এটা যদি মেন্সে দেখো 400 নাম্বার। এখানে এটাই হচ্ছে গেম চেঞ্জার সাবজেক্ট WBCS এর জন্য। আর এটা একবার পড়ে নিলে আর যে কোনো এক্সামের, শুধু WBCS না, যে কোনো এক্সামের জন্য আর জিন্দিগিতে এই 4টে সাবজেক্ট ধরতে হবে না, এটা পেয়ে যাচ্ছ। আর এইদিকে রেলওয়েটা শুরু হচ্ছে আমাদের। কোথায় পাবে? অ্যাপে, প্লে স্টোরে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লে স্টোরে যাবে, ওখান থেকে টপাস গ্রুপ, শিক্ষাশ্রম বলে পেয়ে যাবে, যেখান থেকে এই দুটো ব্যাচ লঞ্চ করা আছে, ঠিক আছে। কাল থেকে এটা শুরু হয়ে যাবে। আর অবশ্যই তোমরা এখানে পেমেন্ট করলে, পেমেন্ট করার পর স্ক্রিনশটটা আমাদের একটু 9382126206 নাম্বারে পাঠিয়ে দেবে। হোলি অফার চলছিল, ওটা শেষ হয়ে গেছে। যদি কারো হোলি অফারের প্রয়োজন হয়, ঠিক আছে, যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকো, আমাদের কোনো ব্যাচে না কোনো ব্যাচে আছো, তাহলে তোমরা পাবে, বাকিরা পাবে না, সেটা কালকের জন্য অনলি। তাই এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলেই হবে, ঠিক আছে। এনিওয়ে, থ্যাংক ইউ, এ পর্যন্তই। আবার বলছি এটা নিয়ে পরীক্ষার আগেই আমি তোমাদের এই কথা বলেছিলাম, বাট বেশি ডিটেলসে বলিনি, কারণ তাতে তোমরা ডিমোটিভেট হবে। এই গ্রুপ ডি রেজাল্ট নিয়ে বেশি আশায় রেখো না। রেজাল্ট পেতে তোমাদের 1 বছর উপর লাগবে, 1 বছরের উপর লাগবে গ্রুপ ডি রেজাল্ট পেতে। এই কথাটাও তুমি মিলিয়ে নিও, ঠিক আছে। যদি ভোট পার হয়ে যায়, মানে ভোটের আগে যদি দেয়, তাহলে তো অন্য ব্যাপার, যেটা হওয়ার চান্স 0.1%, ঠিক আছে। তাও যেহেতু চান্স আছে, কিন্তু আমি বলবো ভোটের আগে দেবে না, এমনি জাস্ট বলছি। অনেক সময় কি হয়, উল্টো হয়ে যায়, দিয়ে দিল, হবে না, ভোটের আগে হবে না। ভোটের পরে দিলে 1 বছর আগে তোমাদের রেজাল্ট দেবে না, তাই এটা নিয়ে আশায় থেকো না। যা হয়েছে হয়েছে, ঠিক আছে। আমি তোমাদের ডিমোটিভেট করছি না। অনেক সময় সত্য কথা শুনে যদি তোমাদের ডিমোটিভেট ফিল করি, তাহলে কিছু করার নেই, ঠিক আছে। এখানে তোমরা বুঝতে পারছো, একটা স্কুলের সর্বোচ্চ পর্যায়ে কারা থাকে? টিচারটা থাকে। টিচারদেরই এরা মানে সিট পুরো ফাঁকা করে দিয়েছে চুরি করে, ঠিক আছে। গার্লফ্রেন্ডের বাড়িতে 5 কোটি টাকা ফেলে রেখে দিয়েছে, ভাবো। তাহলে সেক্ষেত্রে গ্রুপ ডি নর্মাল স্টাফ তো মনে হয়, আমার মনে হয় কাউন্সিলর যে আছে সেও মানে 10টা চাকরি দেবে। তো গ্রুপ ডি নিয়ে বেশি আশা রেখো না। সিতে তাও তবু একটু আশা থাকতে পারে, গ্রুপ ডি নিয়ে বেশি আশা কিন্তু তোমরা রেখো না। আবার বলছি, যদি কেউ আশা নিয়ে বসে থাকো, তাহলে এটা খুব খারাপ হবে, ঠিক আছে। কারণ আমি এই জিনিসটা খুব খারাপ যে আমি আশা নিয়ে বসে আছি, বাট হলো না, ঠিক আছে। তোমরা রেলের পরীক্ষা দিতে পারো, এখানে দিতে হবে এরকম মানে নেই। তোমরা রেলের প্রিপারেশন নিতে পারো, রেলের যেহেতু ক্যালেন্ডার দেয়, তাই এটা একটা চান্স আছে তোমাদের চাকরি পাওয়ার। যেগুলোতে চাকরি পাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে, সেইগুলো দিতে পারো। সেই জায়গায় যদি মনে হয় তাহলে ওটা নিতে পারো, বাকি অন্য জায়গাতেও সেলফ স্টাডিও করতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু রেলের জন্য প্রস্তুতি নিতে পারো এবং WBC এর জন্য নিতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এসএসসি গ্রুপ ডি, আবার বলছি এসএসসি গ্রুপ ডি কত? আমার মতে 36 + 2 - 2, মানে ওই 38 আমি ধরে রাখলাম। 38 বাই দিয়ে 34 এর মধ্যে থাকবে রেঞ্জ। এর বাইরে হেরফের যদি হয় তখন আমি বলে দিই, ঠিক আছে। আর যদি কারাপশন হয় তাহলে 40-এর নিচে হবে না। আর আমি বলবো আশাই দেখো না এটার প্রতি, সেইরকম ভাবে আশাই দেখো না, পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো তোমরা সবাই। আর আমাদের আপার প্রাইমারি যারা আছো, এই মার্চ মাসে ভ্যাকান্সি তোমার নোটিফিকেশন শুনবে। ভ্যাকান্সি না শুনলেও কবে পরীক্ষা হবে, 3 মাস পর না 4 মাস পর, সেটাও শুনতে পাবে। আর আমি এই বুঝে কিন্তু ক্লাসও তোমাদের শুরু করে দিয়েছি, ঠিক আছে। আমাদের দুটো চ্যানেলে ফুল দমে কিন্তু ক্লাস হচ্ছে এবং ফ্রি অফ কস্টে সেগুলো, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো তোমরা সবাই, এই পর্যন্তই।